ত্রিপুরা রাজ্যে সন্তুলার মা পিসিজেএস নামক দলকে গো ব্যাক স্লোগান দিয়ে আঙ্গুল দেখালেন। ত্রিপুরার প্রতিবেশী দেশে বাংলাদেশ রয়েছে, কিন্তু সেই বাংলাদেশের থেকে বিভিন্ন সীমান্ত পেরিয়ে প্রবেশ করছে ছোট ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত, এবং যারা যারা বাংলাদেশের থেকে অবৈধভাবে প্রবেশ পর অপকর্মের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে, এবং ত্রিপুরাতে সেই অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে বলে প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। সেই অপকর্মের সঙ্গে যুক্ত থাকার সত্ত্বেও এখনও পর্যন্ত নেই কোনো অধ্যক্ষ। সেজন্য আজ বাংলাদেশের পিসিজেএস বা সন্তুলার মা দলকে স্নাতক করে রাস্তায় বেরিয়ে গো ব্যাক স্লোগান উঠে আসলো বাংলাদেশের পিসিজেএস ও সন্তুলার মা সংগঠনের ওপর। ত্রিপুরা রাজ্যে ও ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বসবাস করছে বলে অভিযোগ, এবং যারা প্রতিনিয়ত অপকর্মের সঙ্গে যুক্ত আছে তাদেরকে পথরেলি মাধ্যমে হুঁশিয়ারি। কিন্তু সন্তুলার মা পিসিজেএস সংগঠন ত্রিপুরায় নাকি বছরকে বছর যাবৎ বসবাস করে যাচ্ছে সেই পিসিজেএস সংগঠন বিভিন্ন এলাকায়। সেই কারণে আজ ভোমরাছড়া এডিসি ভিলেজের জনসাধারণ জোট হয়ে নতুন বাজারে এক পথরেলি মাধ্যমে সেই অপকর্মের সঙ্গে জড়িত সন্তুলার মা পিসিজেএস সংগঠনকে দলকে অতি সত্বর ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার দাবিতে অমরপুর এসডিএম অফিসে স্মারকলিপি জমা দেওয়া হয়। এখন সকল ত্রিপুরা রাজ্যের জনগণের প্রশ্ন, কিভাবে সেই সন্তুলার মা পিসিজেএস সংগঠনে স্নাতক করানো হলো? কেন বা শুধু সন্তুলার মা সংগঠন, আর ত্রিপুরা রাজ্যে আরও কোনো সংগঠন রয়েছে কিনা তাদেরকে কেন স্নাতক করা হয়নি? সেই জন্য জনমনের মুখে প্রশ্ন, নাকি শুধু সন্তুলার মা পিসিজেএস স্লোগান উঠে আসলো? আর এখন কি পারবে প্রশাসন ত্রিপুরাতে আবার কোন কোন সংগঠন রয়েছে তাদেরকে স্নাতক করে সেই সংগঠনগুলিকে বাংলাদেশে পাঠাতে? কিন্তু সেই পিসিজেএস সংগঠন ত্রিপুরায় এসে কেন অপকর্মের সঙ্গে জড়িত হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন মানুষদেরকে হ্যারাস করানো হচ্ছে? পিসিজেএস এর উদ্দেশ্য কি? কেন বারবার এমন অভিযোগ উঠে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? এখন কি প্রশাসন উদ্যোগ নেয় সেই বিভিন্ন সংগঠনকে স্নাতক করে বাংলাদেশে পাঠাতে? পড়বে তো প্রশাসন। সকল ত্রিপুরাবাসীর প্রশাসনের ওপর নজর। ডিডি রিপোর্ট, হেডলাইন টুডে। আমি যেহেতু বাংলাদেশের এই যে জনসংহতি সমিতির উপরে আমার তো খুব অলরেডি আমার বিশেষ করে নিয়ে যে সমস্ত বাংলাদেশের তো এনে নাহি যে আমার নিরাপত্তা বিঘ্নিত প্রধান নেই, বিশেষ করে সেই ব্যক্তিগুলোটি আমার এখানে খুব কারণ যেহেতু আমি ত্রিপুরার ভারতবাসী হিসেবে আমার এই ত্রিপুরার এনে যাতে তারা আছে জায়গা গোলযোগ নগরণ তারা আমি সেই প্রতিবাদ করি করি নিয়ে। কারণ যেমন তুমি মনে করো কয়েকখান জায়গা আমার দেখা গেল অরুণাচল, মিজোরাম, যেমন ত্রিপুরা আগরতলা কয়েকখান জায়গা আইনজীবী ধরা পড়ার পরে হার না হয় আমার জনজাতিগুলো, বিশেষ করে আদিবাসীগুলো, যাতে আদিবাসীগুলো আমার সে খারাপ না যায়, সেই কারণে আমার এই বিশেষ করে মূল মনে করো এই প্রতিবাদর মিছিল করল না। এই বাংলাদেশের যে জিএসএস সংস্থাগুলোর বিশেষ করে কয়েকদিন আগে এই যে দুরাপচ্ছন মানে আগ্নেয়াস্ত্র লই সে সমস্ত ব্যক্তিগুলো নাহি এই সেই গ্রুপের মানুষ সেই সংবাদটা এতে বিলি নিয়ে আমি সে এতে প্রতিবাদ করিতে, যেহেতু সে সংস্থা প্রতিনিধি সেই সংস্থাপরা যাতে আমার নয় তো আমি তারা হাতে গোবেক, যেহেতু আমার ত্রিপুরার যে শান্তি সম্প্রীতি বিনষ্ট তাতে তারা নগরণ দিব সেই কারণে আমি আবাস তুলিয়ে দিই। তে আরেকান ইয়দ মানে যে এসএস গুরিনি উড়ে আরেকান আগে তে আরেকান যে ইউপিডিএফ গুরিনি আগে তে তারার উপরে হনাইছু সেন ইউপিডিএফ বলতে আমি যেমন মনে করো তুমি আমার এই বানাচ্ছে এই পিসিএস বিরুদ্ধে নয়, আমি যাবতীয় ত্রিপুরার যে সমস্ত ব্যক্তিগুণে গোপনে এটা আমার খারাপ কাম করতো ঠিক সেই ব্যক্তিগুলো দিয়ে আমি একই পড়া আমি ফসে দিবার সে যাতে আমার এই ফতরে লিয়ে নয়, যাতে সামনে দিই এই সমস্ত গরিবার যাতে হারর সাহায্য ন যোগাই পারা, যাতে সাহস নয় পারা, সে কারণে আমি এই প্রতিবাদন করলাম। উদ্যোগ করা হয়েছে দেখেন, আমি জাস্ট ভারতের নাগরিকত্ব হিসেবে আমি যেহেতু ভারতের নাগরিক, ভারতের আমি যেহেতু না এই যে বিচ্ছিন্নগামী যারা হাম করেন সেগুলোর প্রতিবাদে আমি আমার হন জাস্ট আমার ভারতের নাগরিকত্ব অধিকার আমি হন সংস্থা নয়, কোনো চাকমা টিয়াং ত্রিপুরা বা অন্য কোনো বা সংগঠন নয়, জাস্ট আমি ভারতের নাগরিকত্ব হিসেবে আমি প্রতিবাদ মিছিল করলাম না। হয়তো আমি চাকমা ত্রিপুরা নিয়ে এটা বাঙাল বা অনেক জাতি আমার অ্যাড মানে জয়েন সেগুলো ব্যাকুনে মিলি না আমি যৌথভাবে করলাম না। নিশ্চয় আমার জীবন বর্তমানে জীবন এর আমার সামনে সবের ধরা পর্যন্ত সেই সময়টা নাঙাইছে নেক্সট যদি আরও সেই সময়টা যদি অবশ্যই তাহলে নিশ্চয়ই আমি প্রতিবাদ মিছিল বা পরের নেক্সটে আমি সেই সম্বন্ধে ব্যবস্থা নিতে পারি আমি উদ্যোগ করি। আচ্ছা যাও এই ধরনের আমি আবার তো